জুমান আরাকে শহরের বাড়ি বুঝিয়ে দিল ফাহাদ। ফাহাদের কাছ থেকে হারানো বাড়ি আবারও ফিরে পেয়ে অনেক খুশি আঞ্জুমানারা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই ধারাবাহিকটি একের পর এক ধামাকা চমক দেখিয়ে চলেছে ভক্তদের আলোচনায় শীর্ষে থাকা এই ধারাবাহিকটি যেভাবে প্রতিনিয়ত দর্শকদের মন জয় করে নিচ্ছে। ধারাবাহিকের অসাধারণ গল্পের কারণে, দুর্দান্ত গল্পের কারণেই দর্শক মহলে আলোচনায় শীর্ষে ধারাবাহিকটি। প্রতিনিয়ত চমক দেখানোর পরে এবার নতুন চমক সামনে এসেছে। ফাহাদ সায়রার কোম্পানি টাকা পরিশোধ করার জন্যই নাটক করে তার বাবাকে দিয়ে সাইন করিয়ে নিজের বাড়ি বিক্রি করে দিল ফাহাদ। আর সেই টাকা দিয়েই সায়রার সমস্ত টাকা পরিশোধ করে, যার কারণে নিঃস্ব হয়ে পথে বসে গ্রামের বাড়িতে আশ্রয় নেয় ফাহাদের বাবা মা। এর জন্যই দেখা যায় ফাহাদ তার বাবা মায়ের সাথে যে অন্যায় করেছে এটা ক্ষমার যোগ্য নয়। এর জন্যই ফাহাদ নতুন ব্যবসা চালু করে। সেখানেই দেখা যায় ব্যবসা অনেক দারুণ চলে ফাহাদের। তাই তো দেখা যায় ফাহাদ অল্প দিনের ভিতরেই কোটিপতি হয়ে যায়। কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরে আর তার বাবা শহরের বাড়ি যে বিক্রি করে দিয়েছে সেই বাড়ি ছাড়াতেই নতুন বাড়ির মালিকের কাছে আসে। সেখানেই দেখা যায় ফাহাদ যে লোকটির কাছে বাড়ি বিক্রি করেছিল সেই লোকটিকে অনেক টাকা অফার করে ফাহাদ আবারও বাড়িটি কিনে নেয়। সেই বাড়ির সমস্ত দলিলের ডকুমেন্ট নিয়ে গ্রামে ছুটে আসে ফাহাদ। ফাহাদ যে তার বাবা মায়ের সাথে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা হয় না। তাই তো ক্ষমা চাইতে গ্রামের বাড়িতে ছুটে এলো ফাহাদ। দেখা যায় ফাহাদ তার নানুর বাড়িতে ফিরে এসে আঞ্জুমান আরাকে শহরের সেই বাড়িটি উপহার আবারও দেয়। যে বাড়িটি ফাহাদ বিক্রি করেছিল সেই বিক্রি করা বাড়ি আবারও তার মায়ের কাছে ফিরিয়ে দেয় ফাহাদ। ফাহাদ যে আবারও তাদের শহরের বাড়িটি ফিরিয়ে দিচ্ছে এর জন্য অনেক খুশি আঞ্জুমান আরা। তো বন্ধুরা, গল্পে এসবই আসতে চলেছে। গল্পে সামনে এমনই ধামাকা দেখা যাবে। তো বন্ধুরা, তোমরা কি চাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই ধরনের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।